অমর একুশে বই মেলার আজ ১২তম দিন। মেলা প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাহিদুল ইসলাম, ১২তম দিনে এসে মেলা কেমন জমে উঠেছে, বেচা বিক্রি কেমন হচ্ছে, আর কি ধরনের বই বেশি বিক্রি হচ্ছে বলে জানানো হচ্ছে? আজকে আপনি বললেন যে মেলার আজকে ১২তম দিন। ১২তম দিনে আসলে এর আগে যে বইমেলাতেগুলো আমরা দেখেছি যে ১২তম দিন বলতে কিন্তু প্রায় মাসের অর্ধেকটা সময়, এবং এই সময়টাতে যেই জমজমাট পরিস্থিতি থাকে, এই বছর বইমেলায় আজকের দিনের জন্য যদি বলি, আজকের দিনে কিন্তু সেই জমজমাট বিষয়টি একটু কম। কারণ হচ্ছে কিছু মানুষের আনাগোনা কিন্তু আমরা আজকে একটু কম দেখতে পেয়েছি, এবং এখন পর্যন্ত যেই মেলার পরিবেশ রয়েছে সেক্ষেত্রে জনসাধারণ বই কেনার চেয়ে বেশি কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন তারা বেশি মেলায় রয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেও কিছু দোকানগুলোতে কথা বলেছি, স্টলগুলোতে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে আজকের দিনে তাদের বিক্রির পরিমাণ অনেকটাই কম, এবং যেহেতু আজকে দর্শনার্থীর সংখ্যা কম এবং এজন্য ক্রেতার সংখ্যাও কিছুটা কম। এবং আমরা বিকেলে যখন প্রবেশ করেছি তখন কিন্তু আমরা তখনকার চেয়ে এখন কিছুটা দর্শনার্থী আমরা দেখছি, এবং তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টলগুলো, এবং প্রত্যেকটি স্টলের সামনেই তারা ঘুরে আসছেন এবং তাদের পছন্দের যেই কবিরা রয়েছেন তাদের বইগুলো দেখছেন। এবং সেই সাথে আজকে আরেকটা বিষয়ে যদি আমি বলি, শুধু আজকে নয়, মোটামুটি এবারের বইমেলায় কিন্তু উপন্যাসের বইগুলোর চাহিদা একটু বেশি, এবং বিশেষ করে যারা প্রমিনেন্ট লেখক রয়েছেন তাদের বইয়ের সংখ্যা একটু বেশি। তবে একটু আগে আমরা কিছুক্ষণ কয়েকজন নতুন লেখকের সঙ্গে কথা বলছি, এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে তাদের যে লেখা বইগুলো সেগুলোরও মোটামুটি ভালো চাহিদা রয়েছে, এবং সেলাররাও কিন্তু সে ধরনের তথ্যই দিচ্ছেন যে যারা পুরনো লেখক রয়েছেন তাদের পাশাপাশি এই প্রজন্মে যারা নতুন লেখক রয়েছেন তাদের বইগুলোর প্রতিও মানুষের একটি আলাদা আগ্রহ রয়েছে, এবং তারা সেটি কিনতে চাচ্ছেন। এবং বিভিন্ন স্টল থেকে পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন, কি বলছেন ক্রেতা দর্শনার্থীরা? সাথে এবং দেখছি আমরা হচ্ছে হ্যাঁ, মেলার পরিবেশ যদি বলতে চাই সেক্ষেত্রে চারদিকেই আসলে পুলিশ প্রশাসন রয়েছে, মানুষের আনাগোনা লক্ষ্য করছেন তারা সব সময়। মেলায় কিন্তু প্রত্যেকটি প্রশাসনের প্রত্যেকটি শাখারই কিন্তু একটি করে স্টল রয়েছে এখানে, এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন যে আসলে মেলার ভেতরে কোনো ধরনের অস্থিতিশীলতা বা কোনো ধরনের খারাপ কর্মকাণ্ড কেউ আসলে করতে চাচ্ছেন কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন। আর আমরা গেট থেকে শুরু করে যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এবং আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি, এবং তারা কিন্তু যেহেতু এখানে প্রবেশকারীরা সবাই এদেশের নাগরিক এবং এই একটি স্বনামধন্য জায়গা, সেক্ষেত্রে তারা কিন্তু সেই জায়গাটিকে খুব সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে নিরাপত্তা দিচ্ছেন, এবং চেষ্টা করছেন যে কোনো মানুষ যেন অভিযোগ তুলতে না পারেন যে এই বইমেলাতে এসে। আমরা জানি কিন্তু দু একদিন আগেও এখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু আমি এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম যে সব্যসাচী স্টলটি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ ছিল, আজ সেখানকার সেটি কি আজও বন্ধ কিনা, বা সে বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত এসেছে, বাংলা একাডেমির কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? যেই স্টলটির কথা আপনি বলছেন সেই স্টলটির কথা আমি বলতে চাচ্ছি না, তবে জিনিসটা বাংলা একাডেমি কিন্তু বলা হয়েছে যতদিন পর্যন্ত তাদেরকে নির্দেশনা দেওয়া না হবে ততদিন পর্যন্ত আসলে তাদের এই দোকান আসলে খুলতে পারবেন না তারা, এবং এখন পর্যন্ত এই দোকানটি বন্ধই দেখা গেছে। আরেকটি তথ্য যদি দিই, সেটি হচ্ছে যে এই মেলায় এখন পর্যন্ত কিন্তু আজকের দিনে 89টি বই এসেছে নতুন, এবং সেই বইগুলো কিন্তু প্রতিটি স্টলেই পৌঁছে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত বইমেলার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।